আমরা আমাদের 5 দফা দাবি নিয়ে এই আন্দোলনে নামিয়েছি। আমাদের 5 দফা দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে সিফাত হত্যার বিচার চাই এবং ওসি স্যারকে আমাদের সামনে প্রকাশ্যে এসে ক্ষমা চেতে হবে, কারণ তিনি আমাদের ক্রিমিনাল করেছেন। তিনি ছাত্রদের ক্রিমিনাল ট্যাগ দেওয়াতে তাকে প্রকাশ্যে এসে ক্ষমা চেতে হবে। এরপর দ্বিতীয় দাবি হচ্ছে রেলগেট থেকে গির্জা পর্যন্ত অটো রিক্সা এবং ভারী যানবাহন সম্পূর্ণরূপে নিষেধ করতে হবে, তা না হলে এই রোডে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে। সেটা আমাদের দাবি হচ্ছে আমাদের সম্পূর্ণ যেসব আছে সবগুলো মেনে নিতে হবে। ওসি স্যারকে 20 মিনিট টাইম দিয়েছি, তিনি 20 মিনিটের মতো আমাদের সকল দাবি মেনে নিলে আমরা এই পুরো রাস্তা ব্লকেট বন্ধ করে দেবো। আমরা চাই না যে জনগণের কোনো দুর্ভোগ হোক, জনগণের ভোগান্তির শিকার হোক। আমাদের দাবি মেনে নিলে আমরা সম্পূর্ণ রাস্তা ছেড়ে দিয়ে আমরা শান্তিপূর্ণ অবস্থান করব। দেখেন আমাদের বিজ্ঞান কলেজ, আমাদের কলেজের আশেপাশে আরও 3-4টা কলেজ রয়েছে, 2-3টা কলেজ রয়েছে, স্কুল রয়েছে, বাট আমাদের কোনো নিরাপত্তা নাই। রাস্তাঘাটে যখন তখন যেভাবে সেভাবে অটো রিক্সা, ট্রাক এবং বিভিন্ন যানবাহন যারা আছে তাদের কোনো নিয়ন্ত্রিত কোনো কিছু নাই। স্পিড ব্রেকার নাই, না কোনো জেব্রা ক্রসিং আছে, না কোনো কিছু নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে, না কোনো ট্রাফিক পুলিশ আছে। শিক্ষার্থীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আহত হচ্ছে। ইভেন 2 দিন আগে রাতের বেলায় একজন সাইকেল অ্যাক্সিডেন্টে স্পট ডেট হয়েছে একজন। তো আমাদের দাবি হচ্ছে আমাদের যেগুলো আছে এবং রাস্তা আছে সেগুলো যাতে আমাদের নিরাপদ করা হয়, এবং শুধু বিজ্ঞান কলেজ না, এই আশেপাশে এরিয়া না, পুরো বাংলাদেশের ছাত্রদের জন্য ছাত্রদের যাওয়ার যে রাস্তা, এই রাস্তাকে নিরাপদ করতে হবে, সবার জন্য নিরাপদ করতে হবে রাস্তাগুলো। তারপর হচ্ছে অটো রিক্সা, এই অটো রিক্সাগুলো বিভিন্ন সময় বিভিন্ন রকম স্পিড থাকে, তাদের স্পিডগুলো কোনো সময় নিয়ন্ত্রণ করা থাকে না। সব অটো রিক্সাকে উচ্ছেদ করতে হবে রাস্তা থেকে। তারপর হচ্ছে আমাদের ল্যাম্পপোস্ট লাগবে আমাদের রাস্তায় আমাদের ল্যাম্পপোস্ট লাগবে, তারপর হচ্ছে জেব্রা ক্রসিং লাগবে, তারপর হচ্ছে স্পিড ব্রেকার লাগবে। এগুলো আসলে আমাদের দাবি আর কি। আমরা বিক্ষোভ আন্দোলন করতেছি, আমাদের স্কুল সড়কে কোনো নিরাপত্তা ছিল না। সো গত রাত 11:30টার দিকে একটি ছেলে সাইকেল চালিয়ে আসতেছিল, পিছন থেকে খুব বেপরোয়া গতিতে একটি ট্রাক এসে ছেলেটির উপর দিয়ে চলে যায়। এর কারণে আমরা দাবি যাচ্ছি, ছেলেটির নাম সিফাত, আমরা বলে দিলাম। দেন এই রাস্তায় ফুটপাত ভাড়া দেওয়া হয়েছে, সরকারি ফুটপাত কেন ভাড়া দিল? দখলমুক্ত করতে হবে এবং 24 ঘন্টার ভিতরে এখানে স্পিড ব্রেকার দিতে হবে পর্যাপ্ত পরিমাণ, প্রত্যেকটা স্কুলের সামনে জেব্রা ক্রসিং দিতে হবে, এটাই আমাদের দাবি। আর আপনার ফুটপাত দখলমুক্ত করতে হবে। পুলিশদের সাথে আমাদের মতবিরোধ হয়েছে, এখন ওটা আমরা সলভ করার চেষ্টা করতেছি। আমি কালকে যতটুকু সম্ভব, আমি ছিলাম না কালকে, ওনাদের সাথে সম্ভবত লাঠি চালানো হয়েছিল। আমাদের দাবি হচ্ছিল 5টা নিরাপদ সড়কের জন্য। আর কালকে আমরা আমাদের ভাই সিফাতকে হত্যা করার পর, ট্রাক দিয়ে চাপা দেওয়ার পর আমরা আন্দোলনে নেমেছিলাম। আমাদেরকে ওসি সাহেব প্রকাশ্যে বলেছেন যে আমরা ক্রিমিনালি কাজ করতেছি, আমরা ক্রিমিনাল, কিন্তু আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে নেমেছিলাম। তবু আমাদের ক্রিমিনাল বলা হয়েছে, আর এই ক্রিমিনাল বলার জন্য ওনাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আর আমরা চাইছিলাম স্পিড ব্রেকার, আমাদেরকে দেওয়া হয় নাই। আমরা চাইছিলাম একটা নিরাপদ সড়ক, আমাদের দেওয়া হয়নি। আমরা চাইছিলাম অটো রিক্সা যাতে নিষিদ্ধ করা হয়, কারণ এই অটো রিক্সার জন্য অধিকাংশ দুর্ঘটনা ঘটে। আমাদের স্যারের হাত ভেঙে যায়, আমাদের কয়েকটা স্টুডেন্টের হাত ভেঙে যায় শুধুমাত্র অটো রিক্সার জন্য। আমাদের পায়ের উপর দিয়ে চালাতে হবে অটো রিক্সা বন্ধ করতে হবে, স্পিড ব্রেকার দিতে হবে এবং ওসি সাহেবকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আমাদের ক্রিমিনাল বলার জন্য। ফার্ম গেটের ওসি সাহেব ঘটনা হয়েছিল, আমরা যখন সিফাতকে ট্রাক দিয়ে চাপা দেওয়া হয়েছিল, তখন আমরা নেমেছিলাম আন্দোলন করার জন্য, যে এটা জবাব চাই আমরা প্রশাসনের কাছে। কিছুক্ষণ আন্দোলন করার পর প্রশাসন আমাদেরকে বলেছে যে আমরা ক্রিমিনালি কাজ করতেছি, আমরা ক্রিমিনাল। এখন আমরা যৌক্তিক আন্দোলন নিয়ে নেমেছি, আমাদের ক্রিমিনাল বলা হইতেছে। আর এই যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা চাইবে, অটো রিক্সা বন্ধ হবে, আমরা এই আন্দোলন থামাবো না।